কমেডি করতে যে অনেক কিছু বলে ফেলি যেটা হয়তোবা সামাজিক দিক থেকে অনেকে নিতে পারে না, হ্যাঁ, তো আমরা ওটিটি প্ল্যাটফর্মে দিয়ে দেই। সেই জন্য আমি যারা এটা পছন্দ করে না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। যারা পছন্দ করেন আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা মানে অনেকে আমাকে কমেন্ট করে যেমন যে এখান থেকে জাতি কি শিখবে, বাচ্চারা কি শিখবে, বাচ্চারা কমেডি থেকে শেখাবেন কেন আপনি আপনার বাচ্চাকে? আপনার বাচ্চাকে শেখানোর জন্য স্কুল আছে, টিচার আছে, হ্যাঁ, ওখানে শেখান। কমেডিতে আপনি কমেডি চিন্তা করেন, এখান থেকে শেখার জন্য, বাচ্চা শেখার জন্য কিছু নয়। তবে হ্যাঁ, আমাদের উচিত যে অনেক কিছু অ্যাভয়েড করে বা নতুন কিছু নিয়ে করা বা এখানে ওই যোগগুলো নেওয়া যেটা দিয়ে যেন আর কি সমাজে কোনো ঝামেলা ক্রিয়েট না হয় বা কেউ যেন ওইটাকে অন্যভাবে না নিতে পারে, এটাই। আর দর্শকদের সাপোর্ট তো লাগবেই। একদম একদম। এর সাথে আমি একটু জাস্ট যোগ করতে চাই, একটা যেমন হচ্ছে আমরা যারা থিয়েটারে কাজ করি বা মঞ্চে কাজ করি, তারা মঞ্চ মানে নাটকটাকে প্লে বলি। প্লে মানে খেলা, গেম, রাইট? আপনি যখন একটা পারফর্ম দেখতে আসতেছেন, তার মানে আপনি ভাবছেন কিন্তু আমি একটা প্লে দেখতে যাচ্ছি, রাইট? ক্রিকেট দেখতে যাচ্ছেন অথবা ফুটবল দেখতে যাচ্ছেন। এখন যদি কেউ জিজ্ঞেস করে ফুটবল থেকে আসলে আমি কি শিখলাম, কিছু শিখলাম না। ফুটবলটা দেখলাম, একটা টান টান উত্তেজনা, গোল হলো এবং আমি সেটাই। সব এন্টারটেইনমেন্ট থেকে যে শিখতে হবে ব্যাপারটা না।